আসন্ন নির্বাচন সামনে রেখে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার মদতে বিভিন্ন রুটে প্রায় 2 লক্ষ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে, এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়েদ। সম্প্রতি জাল টাকার চালান বাংলাদেশে প্রবেশের বেশ কিছু তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। নোটগুলো দেখলে একেবারেই বোঝার উপায় নেই এটি আসল নাকি নকল। এ সকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট নকল হিসেবে চিহ্নিত করা বেশ মুশকিল। নিরাপত্তা সুতা সহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে এসব নোটে। বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এ সকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে। বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকারের ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগে বাংলাদেশ ব্যাংকও নগদ অর্থ লেনদেনে জনগণকে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর।